নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। আমিরাতর বারদুবাই স্তরিয়া হোটেলের ডাহত যাত্রা শুরু করছে বাংলাদেশের যৌথ মালিকানার প্রতিষ্ঠান বাইত আল ফালাহ টাইপিং এবং ডকুমেন্টস ক্লিয়ারিং এলএলসি। অক্টোবরের 19 তারিখ রবিবার দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানত উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ব্যবসায়ী হাফিজ আহমেদ। অনেকেই আছে যারা এই সুযোগে তাদেরকে প্রতারিত করে, তো আমরা চাইবো যে এই ধরনের প্রতিষ্ঠান মানে এগিয়ে আসবে সততার সাথে, তাইলে পরে আমাদের পুরা বাংলাদেশি গোষ্ঠী একটা ভালো সার্ভিস পাবে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী শিবলু ও মোহাম্মদ কুতুবুদ্দিন হয় প্রবাসী হলে টাইপিং কিংবা ডকুমেন্টস ক্লিয়ারিং এই ধরনের প্রতিষ্ঠানত বারবার প্রতারণার শিকার হয়। তবে প্রবাসী হলে শতভাগ বিশ্বস্ততার ফোয়ারে ইতারা এই প্রতিষ্ঠানতুন সেবা লইতে পারিব বলে আশ্বস্ত করে। এটার রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী ওনারা আরা সবকিছু কমপ্লিট করে দিন, তবে অন্তত এতটুকু ওনারা সিউরিটি আরা দিতে পারি ওনারা প্রতারণার শিকার নবেন। ওনারা যথাযথ ইনশাল্লাহ ইউএই রুলস এন্ড রেগুলেশন ফলো করিয়ে না আর ওনারা সেবা দিয়ম এবং সাজেস্ট করজুম। এই প্রতিষ্ঠানত তাহে ট্রেড লাইসেন্স সংক্রান্ত ব্যাগ সেবা, ভিসা সংক্রান্ত সেবা, মেডিকেল আইডি টাইপিং সহ ব্যাগ ধরনের সরকারি সেবা। তো ইনশাল্লাহ ইতারার কাছে আইলি ওনারা সার্ভিস ভালো হইবেন। বাইত আল ফালাহ ডকুমেন্টস ক্লিয়ারিং উত্তরোত্তর সাফল্য কামনা করতেছে। তবে ভিসা জটিলতা এখন গলার কেডা হইতে আমিরাতত বাংলাদেশি উদ্যোক্তা অলল্লাই অতি দ্রুত ইয়েন সমাধান নইলি বাংলাদেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ব বলে মনে করে তারা। নতুন করে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গরিবের চিন্তা ভাবনা থাইলো আর এই ভিসা জটিলতার কারণে আগবাড়িত না পারে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।